আমি ডক্টর ক্যানেট, আমার বাসা কল্যাণপুর। আমার কাছে মিজান সাহেব দাঁতের ব্যথা নিয়ে দেখিয়েছিলেন না? কি হয়েছিল দাঁতে? দাঁতে হঠাৎ ব্যথা শুরু হয়, তারপরে আস্তে আস্তে অনুভব করতে থাকি যেটা বাড়ে। বাড়ার পরে আমি এমনি দাঁতে খুঁচাইলাম, পরিষ্কার করলাম, দাঁতেও ব্যথা ভালো হইল। ইলিশ মাছ, চিংড়ি মাছ খাইতেন বেশ? হ্যাঁ, আমি এইগুলো খাওয়ার পরে ব্যথা বেশি বাড়তো? দাঁতের গোড়া মাড়িটা একটু ফুলে যেত? হ্যাঁ, এটা এক সাইড। এক সাইড মানে অ্যালার্জি বেড়ে যাইতো? তারপরে যখন আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি বললেন ওষুধ আছে। পরে আমাকে যে ওষুধগুলো দিলেন, যে নিয়ম বললেন দাঁতের যত্ন নেওয়া, যেমন ব্রাশ চেঞ্জ করা, আবার এই ব্রাশ করা বা খুসায়া রক্ত থাকলে সেগুলোকে বের করে দেওয়া, বাসি পচা 2 দিন আগের যে মাংসটা ঢুকে আছে ওটা বের করে দেওয়া। হ্যাঁ, এই যে দাঁতের মধ্যে যে আবর্জনা ঢুকে থাকে খাদ্যদ্রব্যের মধ্যে, এইগুলাকে বের করে দিয়ে দাঁত পরিষ্কার করতে থাকলাম। আর ওই ওষুধটা আমি দাঁতের গুঁড়ায় দিয়ে দিয়ে ব্যবহার করতে থাকলাম। মোটামুটি 3 দিন পর থেকে আমার আস্তে 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 কমতে শুরু করলো। ধরেন 1 মাস পাশাপাশি 2-4 দিন এদিক সেদিক হবে। এখন আমি এই দাঁতের ব্যাপারে পরিপূর্ণ সুস্থ, ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যেন আমার যে জায়গাটা আগে ময়লা জমে থাকতো, এই ময়লা বের করার কারণে জায়গাটা একটা গর্ত হয়ে গেছে। এখন আমি সেই গর্তটা অনুভব করি। আর তাছাড়া এমনি কোনো জ্বালা যন্ত্রণা, কোনো ব্যথা কিছু না। মানে আপনি তো 2-3 দিন রাত্রে ঘুমাতে পারেন নাই জ্বালায় ব্যথায়, এরকম বলছিলেন? এরকম তো হয়েছিল প্রায় সপ্তাহখানেক, ঘুমাইতেও কষ্ট। এখন কি ওইটা হয়? না, এখন পরিপূর্ণ সুস্থ বললেই। আমরা এইটা ভিডিওটার মূল আমরা একটা পাওয়ার দিয়েছিলাম আপনাকে, AF 80। পাওয়ারটা ছিল 82, 83, 84। হ্যাঁ, AF4। এই পাওয়ারটা দেওয়ার কারণে আপনার এই জিনিসটা ভালো হয়েছে। নর্মাল ওষুধ না, এই পাওয়ারটা আমি করে দিয়েছি। আচ্ছা। এখন আমি যে পার্থক্যটা নতুন করে করতেছি, আপনাকে একটা নতুন ওষুধ দিয়েছি, দয়া করে ওষুধটা দেখাবেন? হ্যাঁ, আজকের এই ওষুধটা হলো, আগের ওষুধটা ছিল 84 আর আজকের ওষুধটা হচ্ছে আমি যেহেতু AFA 20, তারপরে MPART AC20। মানে এখানে 4টা মেডিসিনের একটা কম্বিনেশন দিয়ে 200 না, এটা হচ্ছে 20 কোটি পাওয়ারের মেডিসিন। আগে দিয়েছিলাম 4 কোটি পাওয়ারের মেডিসিন। আমরা এখন নতুন করে যে মেডিসিনটা দিয়েছি আবার আজকে হচ্ছে হলো 22 তারিখ না? 22 তারিখ মে মাস 2026 সাল। তাই এই মেডিসিনটা আমরা আসলে নতুন করে উনি খাবে, দেওয়ার পরে মাংস কতটুকু ভরাট হয়। আর আগের থেকেও এইটা আরও মাসেল শক্তিশালী হবে, শরীর তাজা হবে, রক্ত হবে, সাদা রক্তর আধিক্য কমে যাবে, পেটে জ্বালাপোড়া গ্যাস ভালো থাকবে। আগের থেকেও একই মেডিসিন, কিন্তু এটা পাওয়ার অনেক বেশি করেছি। আমরা এই পার্থক্যটা দেখবো, এইটাই বেশি ভালো হচ্ছে না আগেরটাই। হ্যাঁ, তাহলে আমরা সেই অনুপাতে পরবর্তীতে দেখা যাচ্ছে 2 বছর পরেও যদি উনি একই ফেস করে, দেখা যাচ্ছে ওষুধ খেলো না, হঠাৎ করে 2 বছর পরে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস বেশি খেলে প্রবলেমটা আসতে পারে ওষুধ না থাকলে। তখন উনি আবার এই পাওয়ারের কথা বললে কোন পাওয়ারটায় ওনার বেশি কাজ করেছে, এই যে আমি পাওয়ারটা দেখাই, হ্যাঁ, তখন আমরা ওই এক্সাক্ট পাওয়ারটা দিতে পারবো সাথে সাথে। তখন আবার উনি অনেক দিন ভালো থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।